সুবিধা। এখন দেখি ব্যাগের মাথার টুপি, এখন আমরা খুলে নিল হারি, আমরা তো আছি বলে ফেলছি, এখন আমরা খুলে নিল হারি। আমার ভাইরা, আচ্ছা আমাদের রাসূল কয় বছর না রাষ্ট্রপ্রধান ছিলেন? রাষ্ট্রপ্রধান যখন রাসূল ছিলেন 10 বছর, এই 10 বছরে কি রাসূল কোনো কথা বলে নাই? দুই একটা কথা না হাজার হাজার কথা? 10 বছরে হাজার হাজার কথা রাসূল কইছে। রাসূল যা বলেন এগুলোকে না কি বলেন? কথা কয় না কেন? আচ্ছা যিনি রাষ্ট্রপ্রধান হন তিনি যত কথা বলেন সিংহভাগ কথাই তো রাষ্ট্রের ব্যাপারে বলবেন, রাজনীতির ব্যাপারে বলবেন। রাসূল যখন 10 বছর রাষ্ট্রপ্রধান যে হাজার হাজার কথা বললেন তার সিংহভাগ কথাই তো রাষ্ট্রের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে। তাহলে রাসূলের কেউ যদি ইসলামের রাজনীতি নাই কথা বলে তাহলে সে কোরআন শরীফের যেভাবে শত শত আয়াত অস্বীকার করে এইভাবে রাসূলের হাজার হাজার হাদিস অস্বীকার করে। আসুন আমি আর কথা দীর্ঘ না করে যে মেসেজটা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হলো এই, ওয়াজ কোথাও কোথাও 2 দিন ব্যাপী হয়, 5 দিন ব্যাপী হয়, 7 দিন ব্যাপী হয়। আপনাদের এই মাহফিল যদি আরো 5 দিন 6 দিন যোগ করে কয়দিন করেন? 7 দিন। এই আমগো হুজুরগো হাদিয়া ছাড়া আর সমাজ রাষ্ট্রের কোনো কিছু তাহলে সকলে মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন সমাজটাকে পরিবর্তন করা লাগবে। এই পৃথিবীতে একটা গরুর আইন মানে না, একটা গাধার আইন মানে না, একটা কুকুর আইন মানে না। আশরাফুল মাখলুকাত মানুষ, সে তার মতো একজন মানুষের আইন মানবে। এটা স্বাধীনতা নয়, এটা পরাধীনতা। যারা সরকারে যায় তারাও গোলাম, যারা জনগণ তারাও গোলাম। কার গোলাম? সকল গোলাম কার আইন মানবে? মালিক যিনি তার আইন মানবে। মালিকের দায়িত্ব হলো আইন দেওয়া, হুকুম করা, আর গোলামদের দায়িত্ব হলো সে আইনের সামনে মাথা নত করা। কোন গোলামদের জন্য আইন বানাতে পারে না, সব গোলাম মালিকের আইন অনুযায়ী চলবে। আমাদের প্রিয় বাংলাদেশ, 56,000 বর্গ কিলোমিটারের আমাদের প্রিয় বাংলাদেশ, 71 সনে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন একটি সোনার বাংলাদেশ উপহার পাবো সে আশা। মা বোনেরা ইজ্জত দিয়েছিলেন 54 বছর সে স্বপ্নের বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের জীবন দেওয়া সে বাংলাদেশ, মা বোনদের ইজ্জতের বিনিময় পাওয়া সে বাংলাদেশ আজও আমরা বিনির্মাণ করতে পারিনি। এর থেকে দুর্ভাগ্যজনক, লজ্জাজনক, অপমানজনক আর হতে পারে না। মানুষ বারবার শুধু জীবন দেয় অবিচার দূর করার জন্য।